নমস্কার বন্ধুরা, আমার ছোট্ট ইউটিউব চ্যানেল আর ডেলি জিকেতে তোমাদের সবাইকে স্বাগত। আশা করি ভালো আছো সবাই। বন্ধুরা, তোমরা যারা ইঞ্জিনিয়ারিং স্ট্রিমে গ্র্যাজুয়েশন কমপ্লিট করেছো, গেট ক্লিয়ার করেছো, তোমাদের জন্য দারুণ একটা জব অপরচুনিটি। ইঞ্জিনিয়ারিং এক্সিকিউটিভ ট্রেনি এই রিক্রুটমেন্ট হচ্ছে। স্ট্রিমগুলি কী কী? স্ট্রিমগুলি হচ্ছে ইলেকট্রিক্যাল 165, মেকানিক্যাল 210, ইলেকট্রনিক্স কাম ইনস্ট্রুমেন্টেশন 125, কম্পিউটার সায়েন্স কাম ইনফরমেশন টেকনোলজিতে 15টা পোস্ট আছে। টোটাল এখানে 515টা পোস্ট আছে, ঠিক আছে, ইঞ্জিনিয়ারিং এক্সিকিউটিভ ট্রেনিং। তো যারা যারা গেট ক্লিয়ার করেছো 2025-এ, এই এই সমস্ত স্ট্রিমগুলিতে নোটিফিকেশনটা তোমাদের জন্য, ঠিক আছে। তো অ্যাডভার্টাইজমেন্ট নাম্বার 14/2024, অ্যাপ্লাইয়ের সময় তোমাদের লাগবে নাম্বারটা। কোয়ালিফিকেশন কী চাওয়া হয়েছে? যে স্ট্রিমগুলি দেখেছো, এই স্ট্রিমগুলি, তোমাদের এই স্ট্রিমগুলিতে গ্র্যাজুয়েশন কমপ্লিট হতে হবে, ব্যাচেলার ডিগ্রি, পার্সেন্টেজ 65% মার্ক থাকতে হবে। এবার তুমি যদি SC ST অথবা ফিজিক্যালি হ্যান্ডিক্যাপ ক্যান্ডিডেট হয়ে থাকো, তাহলে 55% মার্ক হলেও অ্যাপ্লাই করতে পারবে। আর সঙ্গে অবশ্যই গেট ক্লিয়ার করতে হবে 2025, ঠিক আছে। আর এই হচ্ছে তোমাদের স্ট্রিমগুলি, তোমার যে ডিপার্টমেন্ট, যেমন ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ের জন্য এখানে অবলিক দিয়ে দেওয়া আছে ডিপার্টমেন্ট, যে কোনো একটাতে, যে কোনো একটা স্ট্রিমে গ্র্যাজুয়েশন ডিগ্রি থাকলেই হবে, ঠিক আছে। তো এরকম করে তোমাদের কোন স্ট্রিমে কী কী আছে এগুলি দেখে নেবে, ঠিক আছে। আশা করি দেখতে পারবে। এজ লিমিট ম্যাক্সিমাম যে এজ লিমিট বলা হয়েছে 27 বছর। আর এখানে বলা হচ্ছে SC ST OBC PWD এক্স সার্ভিসম্যান ক্যান্ডিডেট অ্যাপ্লিকেবল অ্যাজ পার গভর্নমেন্ট গাইডলাইন্স। সরকার মানে তোমরা গভর্নমেন্ট রুলস হিসাবে এজ রিল্যাক্সেশন SC ST 5 বছর, OBC 3 বছর, PWD 10 বছর যেভাবে দেয়, এক্স সার্ভিসম্যান যেরকম দেয় এরকম রিল্যাক্সেশন পাওয়া যাবে, ঠিক আছে। সিলেকশন প্রসেস টোটালি গেট স্কোরের উপর নির্ভর করে, বেসড অন দ্য গেট 2025 স্কোর পারফরমেন্সের উপর ভিত্তি করে, ঠিক আছে। যে গেট মার্কস পয়েন্ট বেশি তারই মেরিট লিস্ট আসার সম্ভাবনা বেশি। তো এখান থেকে দেখে নেবে এ হচ্ছে গেট কোন ডিপার্টমেন্টের, তুমি কোন ডিপার্টমেন্টে করেছো, তোমার গেট পেপার কোড দেওয়া হয়েছে, নাম, ঠিক আছে। এবার হচ্ছে কাস্ট ওয়াইজ ভ্যাকেন্সি ডিটেল। ইলেকট্রিক্যালে কোন কাস্টে কতজন, মেকানিক্যালে কতজন, ইলেকট্রনিক্সে ইনস্ট্রুমেন্টেশন দেখে নেবে। সবচেয়ে যেটা জরুরি সেটা হচ্ছে বেতনক্রম, বেতন কত টাকা দেওয়া হবে। পে স্কেল এই দেখুন 40,000 থেকে 1,40,000 যে পে স্কেল সেটা দেওয়া হবে। আর বেসিক পে 40,000 দেখে নেবে, ঠিক আছে। এটা হচ্ছে পে স্কেল, 12 টাকা বেতন পাওয়া যাবে। প্লেসমেন্ট এখানে বলা হয়েছে ক্যান্ডিডেট যারা সিলেক্ট হবে, প্লেসমেন্ট তারা সিলেক্টেড ক্যান্ডিডেট শ্যাল বি 1 বছরের ট্রেনিং হবে অ্যাট ভেরিয়াস প্লেসেস, নানা জায়গায় তোমাদের 1 বছরের ট্রেনিং হবে, ঠিক আছে। তারপর হচ্ছে রিজার্ভেশন রিল্যাক্সেশন, EWS OBC SC ST ডিসেবিলিটি সার্টিফিকেট এজ দ্য কেস মে বি, এরকম গভর্নমেন্ট রুল হিসাবে সার্টিফিকেট দেখাতে হবে, ঠিক আছে। রিজার্ভেশনের কথা এখানে বলা হয়েছে। ওই নিচে জুম করে আর উপরের দিকে আসছে না, ঠিক আছে। নিচের পয়েন্টটাতে 1 নম্বর 2 নম্বর 3 নম্বর পয়েন্টটাতে রিল্যাক্সেশনের কথা বলা হয়েছে, ঠিক আছে। মার্ক 55%, বয়সের 5 বছরের শিথিলতা, OBC 3 বছর, PWD 10 বছর, PWD SC ST 15 বছর, PWD OBC 13 বছর, এরকম করে এখানে দেওয়া আছে, ঠিক আছে। নিচে তোমরা দেখে নেবে নোটিফিকেশন ওপেন করলে। এবার হচ্ছে সার্ভিস বন্ড, একদম উপরের কলমটাতে দেখে দেওয়া আছে সার্ভিস বন্ড। 5 লাখ টাকা সার্ভিস বন্ড করতে হবে জেনারেল EWS OBC যারা আছো তোমাদেরকে। তোমাদের 5 লাখ টাকা সার্ভিস বন্ড মানে 3 বছর তোমরা কমসে কম চাকরি করবে, এরকম একটা সার্ভিস বন্ড। যদি 3 বছর লাগাতার চাকরি না করো NTPC-তে, তাহলে তোমাদেরকে 5 লাখ টাকা জরিমানা দিতে হবে, ঠিক আছে। আর যদি তুমি SC ST PWD ক্যান্ডিডেট হয়ে থাকো, তাহলে 2.5 লাখ টাকা সার্ভিস বন্ড, ঠিক আছে। 3 বছর চাকরি না করলে এই টাকা তোমাকে দিতে হবে। হাউ টু অ্যাপ্লাই, কীভাবে অ্যাপ্লাই করবে? অনলাইনে অ্যাপ্লাই করবে www.ntpc.co.in উইথ দেয়ার। তুমি যখন গেট ক্লিয়ার করেছিলে 2025-এ, যে রেজিস্ট্রেশন নাম্বার ছিল গেটে, ওই গেটের রেজিস্ট্রেশন নাম্বারও তোমাকে ফিল আপ করার সময় দিতে হবে, ঠিক আছে। এটা গেল
কীভাবে অ্যাপ্লাই করবে। অ্যাপ্লাইয়ের যে লাস্ট ডেট আজকে থেকে শুরু হয়েছে 11 ফেব্রুয়ারি থেকে 25 ফেব্রুয়ারি, ঠিক আছে। লাস্ট ডেট একদম নিচে, জুম করলেও ফুল জুম করলেও স্ক্রিনে আসে না, ঠিক আছে। তো দেখে নেয়, কারণ নোটিফিকেশন দেখো কত ক্ষুদ্র, এটা থেকে আমি জুম করে তারপর তোমাদেরকে দেখাচ্ছি, ঠিক আছে। তো আর হয় না, একদম ম্যাক্সিমাম জুম করেই তোমাদেরকে আমি দেখাচ্ছি। এখানে তোমাদেরকে দিতে হবে 500 টাকা অ্যাপ্লিকেশন ফি। SC ST PWD আর এক্স সার্ভিসম্যান হলে, মহিলা ক্যান্ডিডেট হলে তোমাদেরকে দিতে হবে না, এখানে পে দিতে হবে না। বাকি যারা আছো তাদেরকে 500 টাকা অ্যাপ্লিকেশন ফি দিতে হবে। সেটা তুমি অনলাইনেও করতে পারো, অফলাইনেও করতে পারো। অফলাইন করলে এই হচ্ছে নাম্বার, ঠিক আছে, SBI ব্যাংক, স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া, তুমি এখানে দেবে। আর অনলাইন হলে QR কোড স্ক্যান করে দিতে পারবে। দেখো অনলাইন অথবা অফলাইন বলা হয়েছে টাকাটা, অ্যাপ্লিকেশন ফিটা দেওয়ার। দেখো এখানে বলা হয়েছে পেমেন্ট বি মেথড, পেমেন্টের অনলাইন ডেবিট কার্ড, ক্রেডিট কার্ড, নেট ব্যাঙ্কিং ইউজ করেও টাকাটা দিতে পারবে। তারপর এখানে কিছু কী ডকুমেন্টস তোমাদেরকে আপলোড করতে হবে দেওয়া হয়েছে, এগুলো একটু দেখে নেবে। আর জেনারেল কিছু ইনস্ট্রাকশন আছে তোমাদের জন্য, নোটিফিকেশন ওপেন করে একটু সময় করে পড়ে নেবে, ঠিক আছে। তো এই ছিল মোটামুটি ডিটেলস যেগুলি আমি তোমাদেরকে দিয়ে দিয়েছি। এক্সামের কোনো ম্যাটার নেই, গেট স্কোরের উপর বেসিস করে সিলেকশন হবে, তো পড়ার টেনশনটা কিন্তু এখানে নেই। সময় মতো অ্যাপ্লাই করে দেবে। তোমাদের জন্য বেস্ট অফ লাক।